নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 16ই জানুয়ারি 2026 শুক্রবার, ফ্রাইডে মানে শুক্রবারের দিন আপনি কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে আমি ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনা প্রত্যেক দিনের মতো করার চেষ্টাটা করি। যে কালকে টোটাল ট্রানজিটের ব্যাপারটা একটু জেনে নিন আগে। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী এবং চতুর্দশী দুটোই চলবে, মানে চতুর্দশী পড়ে যাবে, ধ্রুব যোগ চলছে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকে শুক্রবার, আমরা জেনারেলি কালকে মা লক্ষ্মীকে ডাকবো, মায়ের পুজো পাঠগুলো করবো, মাকে স্মরণ করব। আপনারা কালকের দিনে মাকে ডাকুন। মা ছিন্নমস্তারও আবির্ভাব তিথি কালকের দিন ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে এবং বহু জায়গায় অনেক রকম পুজো পাঠ বা কালী পুজোও হবে অনেক জায়গায়। তো যাই হোক, আমরা গৃহস্থ, আমরা কালকে মা লক্ষ্মীকে ডাকছি। কালকে কোনো যাত্রা 9টা 31 থেকে সকালবেলা 9টা 31 থেকে 10টা 12 টাইমটাকে দেখে ব্যবহার করতে হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশনস, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দুপুর 1টা 14 থেকে 1টা 53 টাইমটাকে দেখে ব্যবহার করবেন কালকের দিনে, কালকে ফ্রাইডে মানে শুক্রবারের দিনে। তো এটা একটু দেখে ব্যবহার করবেন বন্ধুরা। আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাব। হেলথ কিছুটা ভালো হবে, মেডিকেল বা মেডিসিন হেলথ কিছুটা ভালো হচ্ছে। কনস্ট্রাকশন প্রমোটারি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো হচ্ছে না। টিচিং সেগমেন্ট খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। যারা মাস্টারমশাই বা যারা দিদিমণি টিচিংয়ে আছেন, খুব ভালো রেজাল্ট কিন্তু কালকের দিনে পাচ্ছেন না। দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বেড়ানো, কিছু ক্ষেত্রে গাড়ি হতে পারে, এটা বেশ ভালো রেজাল্ট দিতে পারে। আচ্ছা বন্ধুরা, কালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালোর দিকে যাচ্ছে। কমিশনের কাজ, কমিশন রিলেটেড কাজগুলো, এটা 1 নম্বর। এবং ইন্স্যুরেন্স, সেলস, মার্কেটিং, এই টাইপের বিজনেসগুলো গড়পড়তা চলছে, খুব ভালো বলতে পারছি না। শিল্পীরা, আপনি গান করেন, আপনি অভিনয় করেন, আপনি নৃত্য করেন, শিল্পী ভালো রেজাল্ট পাবেন। আমি বহু ক্ষেত্রে দেখছি, দেখুন একটা কথা বলি, যারা শিল্পী তাদের উদ্দেশ্যেই বলছি, শিল্পী তো একদিনে তৈরি হয় না। আমি বহু মানুষের সাথে কথাবার্তা বলি আমার ফিল্ডের জন্য, এই ফিল্ডে বলতে হয়, কেউ একদম উঁচুতলার, কেউ নিচুতলার বলি। তো এখানে একটা কথা আপনাদেরকে স্পেশালি বলবো, যারা শিল্পী তাদের পেটের চিন্তা করতে হয় না, তারা যদি সত্যি শিল্পী হন, ভালো লেভেলের কাজকর্ম করেন। হ্যাঁ, কিছু সময়ে হয়তো স্ট্রাগেল আছে, কিন্তু শিল্পীরা অবশ্যই ভালো রেজাল্ট পান। একটা লেভেল রিচ করে গেলে তাদের লেভেল অন্য অন্য জায়গায় চলে যায়। যে কোনো একটা সরকারি চাকরি, একটা কর্পোরেট সেগমেন্টে চাকরি, হয়তো একটা কর্পোরেটে চাকরি করে 1 লাখ টাকা মাইনে পায়, এটা বলা বাতুলতা হবে। তারপরেও বলছি, যারা শিল্পী যে কোনো ধরনের, তাদের ইনকাম আরও বেশি হতে পারে, কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমি দেখছি তো, তার মানে এইরকম নয় কিন্তু যে তিনি দেশের একদম মানে 1 নম্বর শিল্পী বা টপ 10 জনের মধ্যে একজন। তাদের ব্যাপার আলাদা, তারা কোটিতে খেলেন মাসে, কোটিতে খেলেন। কিন্তু মোটামুটি মানে আমি নামের দিক থেকে বলছি, তাদের কোয়ালিটি বলছি না, মোটামুটি তারাও মাসে লক্ষাধিক টাকা উপার্জন করে না আরামসে। অনেক শিল্পীর সঙ্গে কথা বলেছি যারা শুরু করেন, এরা কনফিউজড, হবে না। বিশ্বাস করুন, আরামসে হবে, কোনো অসুবিধা নেই, শুধু একটু লেগে থাকুন। যে কোনো শিল্পী, আমি বলছি না দেশের 1 নম্বর, মানে ওই ফিল্ডে হয়তো 1 নম্বর, তাদের ব্যাপারটা আলাদা। মোটামুটি একটা জায়গা রিচ করেছেন এবং ওই 1 নম্বরের দিকে যাবেন ভাবছেন, তাদের কথা বলছি। আচ্ছা, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসও কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, কালকের দিনে যারা কুটির শিল্পজাত প্রোডাক্ট, কুটির শিল্প নিয়ে কাজকর্ম করছেন, কিছু ভালো রেজাল্ট হচ্ছে অবশ্যই।
আচ্ছা, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়, নার্সারি বিজনেস কালকে খুব একটা ভালো চলছে না, মুদিখানা দশকর্মা গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, তো গড়পড়তা অ্যাভারেজ হচ্ছে, মানে গড়পড়তা হতে পারে। স্টেশনারি গুডস, পার্লার, মেকআপ মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। জুতো, চামড়ার জিনিস ওই যে বললাম। আচ্ছা, এই ওভারঅল দিকগুলো হচ্ছে। তো চলুন বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকে রাশিফল শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, নক্ষত্রফল এর সাথেই থাকবে। তো শুরু করছি। তো প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, দেখুন বন্ধুরা, কালকে 9:32 থেকে 11:30, 11:30, 9:32 থেকে হালকা সবুজ যেতে পারেন, মাকে ডাকবেন, 5 যাবেন কালকের দিনে। 12:10 থেকে দুটো প্রায় ওই 45-50ও হতে পারে, চলতে পারে, গড়পড়তা চলছে। শরীর কম বেশি ভালো রয়েছে, বাবা মা বা ফ্যামিলি হেলথও কম বেশি ভালোই রয়েছে, কিন্তু মাত্রাতিরিক্ত অর্থের চাপ কাজ করছে কালকের দিনে, প্রচণ্ড একটা, মানে সব সময় আমার টাকা দরকার, এই ব্যাপারটা হচ্ছে। আমি নেসেসারিতেই বলছি, তো লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, তো ভালো রকম একটা মানসিক চাপ রয়েছে, এবং সব ক্ষেত্রে সবাইকার দায়িত্বটা আপনার ঘাড়ে, অফিসিয়াল ব্যাপারেও সবাইকার দায়িত্ব বোঝা, কর্মক্ষেত্রে ওই প্রেসার, ওই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। সরি, কোনো না কোনোভাবে কালকের দিনে কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি 16 আনা, এবং একটা একটা ভালো রকমভাবে চাপ আপনার উপর কাজ করে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও তো ওপরতলা, হায়ার অথরিটিস ভালো রকম প্রেসারে রাখছে, এবং এক্সপেক্টেড সাকসেস নেই। ব্যবসা মোটামুটি হতে পারে, মোটামুটি হবে। চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করতে হচ্ছে, লক্ষ্য রেখে চলবেন। খুব ভালো রেজাল্ট আসা শক্ত, রিস্ক নিলে অসুবিধা আছে বন্ধুরা। দাম্পত্য বেশ ভালো, এবং মেন্টাল সাপোর্টটা পাবেন। প্রেমিকারা সাবধানে থাকুন। সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক চাপ বাড়বে, আত্মীয় স্বজনের চাপ বাড়বে, দায়িত্ব তাদের বাড়বে। আপনি অফিস বেরিয়েছেন, তাও আপনাকে ফোন করছে, এটা কিন্তু করে তোমাকে বাড়ি ফিরতে হবে, এটা করে দিও, এই প্রেশারটা। এডুকেশন খুব ভালো হতে পারে, লিগাল ভালো হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু বোঝা সব ক্ষেত্রে বাড়েন। আপনার কাজ ভালো হবে, কিন্তু সবাই চাপিয়ে দেবে, এবং না হলে কথা শোনাবে, এই হচ্ছে ব্যাপার। অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কম কথা বলুন, বেশি জনের সাথে বেশি মেশার দরকার নেই, ভরণী তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে এগোবেন। কৃত্তিকা নক্ষত্র, আপনার প্রেজেন্সটা জরুরি, আপনি থেকে কাজ তুলবেন, তবে কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে 9:38 থেকে 11:13-14 এই সময়টা দেখছেন, এই সময় বা এই টাইমটা দেখছেন, মোটামুটি বলতে পারি বন্ধুরা 12:10 থেকে প্রায় 3:15-20 এই সময় বেশ ভালো। ফাইন্যান্সিয়াল গ্রোথ অবশ্যই ভালো হচ্ছে কালকের দিনে, এবং মূলত কোনো জায়গা থেকে প্রাপ্তি, কোথাও থেকে প্রাপ্তি পাওনা, এগুলো চলতে পারে কালকের দিনে। শরীর অ্যাভারেজ থাকবে, পরিবার পরিজনদের শরীর কম বেশি ভালো হচ্ছে আগামীকালকে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, কালকে চাকরির জায়গায় আমি যখন দেখছি পেন্ডিং সমস্যা মিটছে, যে কোনো ঝুট ঝামেলা মিটছে, কথাবার্তা ডাউট ক্লিয়ার করছেন, অথরিটিস ম্যানেজমেন্ট তাদের সাথে কথা বলছেন, চাপ নিয়ে কাজ করছেন, চাপ নেওয়ার জায়গা রয়েছে, এবং আপনি নিজেকে প্রুভ করার জায়গা পাবেন। তো পজিটিভ একটা ইম্প্যাক্ট, পজিটিভ কাজকর্ম হওয়া বা পজিটিভ রেজাল্ট একটা আসার যোগ দেখাচ্ছে। বাণিজ্য ফ্লো ভালো হচ্ছে, কম বেশি বাণিজ্য বিজনেস বেটার হওয়ার জায়গা রয়েছে, তো ইম্প্যাক্ট পজিটিভ পড়বে। মা লক্ষ্মীকে ডাকবেন, দেখে সুন্দরভাবে কাজ করছে। দাম্পত্য শোষও মোটামুটি চলছে, বাবা মার সাথে টিউনিং ম্যাচ করছে না, প্রবলেম রয়েছে, ভাই বোন চলতে পারে, প্রেম ভালো, প্রেমিকারা ভালো, সন্তান সুখ ভালো। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, বিদ্যারও খেয়াল রাখার দরকার আছে। নিজের কাজে মতলব রাখুন, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, যে কোনো পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্রে কোনো ঝুটঝামেলা, কোনো আটকে থাকা কাজ, এই বাড়তি বোঝা কিছু ক্ষেত্রে নেওয়া যায় আপনি যখন বৃষ পজিটিভ দিন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, পজিটিভ রেজাল্ট এসে যাবে। আপনি বৃষ, আপনার কৃত্তিকা নক্ষত্র হলে বন্ধুরা আগামীকালকের দিনে ভাগ্যদেবী সাথে রয়েছেন, অসুবিধা নেই। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপার একটু ভোগান্তি থাকবে, একটু ভোগান্তি সব কিছুতে থাকছে,
মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কালকে খেটে উন্নতি, পরিশ্রমের ওপর জোর দিন, সুন্দর রেজাল্ট এসে যাবে। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে যথেষ্ট স্টেবল দিন কালকের দিনে। আচ্ছা, বৃষ রাশির জাতক বা জাতিকারা, বৃষর কথা বলছি, বৃষ ডার্ক চকলেট, ডার্ক সেটগুলো একটু ব্যবহার করতে পারেন। মিথুন হলে কালকে টাইপ গ্রিন, মিথুন হলে কালকে চার, মিথুন হলে কালকের দিনে অবশ্যই অবশ্যই আপনারা মা লক্ষ্মীকে ডাকছেন, মাকে ডাকবো বা ডেকে দিন শুরু করব। 12:07 কাজের সময়, 9:40 থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়রদের হেলথ আপনাকে ভালো রকমভাবে ভোগাচ্ছে। এই হেলথ, এই শরীরের জায়গাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে আপনি মিথুনের মানুষ হলে। বাচ্চা ঠিক আছে, আপনি ঠিক আছেন, পার্টনার মোটামুটি থাকছেন, অর্থের ব্যাপার ভালো এবং ট্রানজাকশান ক্যাশ ফ্লো কালকের দিনে ভালো চলছে। ট্যুর কিন্তু ভোগাবে, ট্যুর বা ট্রাভেলগুলো ভোগাবে, দৈবের সাপোর্ট পাবো। অত্যন্ত একটা স্টেবল দিন। মাথাটা ঠান্ডা রাখুন, ডিপ প্ল্যানিং করুন, পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করুন যে ভাই এইগুলো আমার করে দিলে আমার এই সপ্তাহ টার্গেট রিচ হয়ে যায়। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিন কর্ম গ্রোথ, পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ এফেক্ট খুব ভালো হচ্ছে এবং রেজাল্টগুলো কিন্তু ভালোর দিকে যেতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো আপনি মিথুন, কাজকর্মের প্রগতি এবং কাজকর্মের স্টেবিলিটি আমি আশা করতে পারি। ব্যবসা হবে, হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাবেন, তবে সব ক্ষেত্রে একটা টেনশান কাজ করছে, একটা মনের মধ্যে চাপ, প্রেশার বা টেনশান কাজ করে যাবে, এটা লক্ষ্য রাখুন। কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারেন। তো কনফিউজড, দায়টা নেবো না নেবো না, নিন। দাম্পত্য জীবন বেশ ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছে, তবে পরিবারের সাথে বন্ডিং বা সম্পর্কগুলো খুব একটা ভালো নয়। কাজ তুলবেন, দৈব সাপোর্ট করছে। লাভ লাইফ কালকের দিনে চলবে, কিন্তু ওগুলোকে তো মাথা ব্যথা না করে কাজ করার ওপর জোর দিন, কাজ হতে থাকবে। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, সন্তান ভালো, লিগাল কিন্তু ভালো নয়। কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা দেখে চলতে হচ্ছে। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, ঝামেলায় থাকবেন না, দিন শেষ হবে, কোনো ঝামেলা বাড়াবেন না, সাইলেন্ট হয়ে যান। জবাব দেওয়ার দিনকালকে নয়, মানে জবাব দিতে পারেন, সময় নেই আপনার, আমি এটা বলতে চাইছি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু পরিস্থিতি বুঝে চলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা সময় নিন, কারণ প্রত্যেক ক্ষেত্রে সময় বেশি লাগবে, কাজ তবে ভালো হবে। নেক্সট রাশি কর্কট। কর্কট কিন্তু পুরো মাত্রায় ভোগান্তি এবং স্ট্রাগেল আপনার ওপর, মানে আমি বলতে পারি স্ট্রাগেল হচ্ছে। আকাশি, হালকা নীল এই টাইপগুলো চলতে পারে। 6 চলছে, আমি কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে রাখবো। 9:30 থেকে 11:40 সাবধানে। 12:10 থেকে 2:30 এটাই সময়, ধীরে সুস্থে চলবেন। শরীরগুলো ভালো হচ্ছে, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখতে হবে। বাড়ির ছোট, আপনার ছোটটা বা কচিগুলোর হেলথ একটু খেয়াল রাখছেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি, ইনভেস্টমেন্ট হবে না, লিমিটেড খরচাপাতিগুলো করুন, ব্যাস চলুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। প্রচণ্ড একটা প্রেশার, প্রচণ্ড একটা চাপ এবং সব ক্ষেত্রে একটা ওয়ার্কলোড বেশি পড়ে যাচ্ছে, প্রচণ্ড চাপ। ওপর মহল কথা শোনাবে এবং এক্সপেক্টেড কাজ হচ্ছে না, 2 ঘন্টার কাজটা 3.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই মানসিক চাপটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে চলছে বা চলে যাচ্ছে। তো কর্কট সব ক্ষেত্রেই একটা দুর্ভোগ, আপনি হাউস ওয়াইফ হলো, সব ক্ষেত্রে একটা দুর্ভোগ বা ভোগান্তি আমার মনে হয়, এবং দায় বা দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়ার একটা ব্যাপার থাকছে। ব্যবসা কম বেশি ভালো, দাম্পত্য ঠিকই আছে, পার্টনারের সাপোর্টটা পাবেন, ব্যবসার ফ্লোটা মোটামুটি চলছে, ভালো হচ্ছে। প্রেম খুব ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক রেখে চলুন, অনেক কিছু হজম করতে হবে। সন্তান ভালো ফল দিচ্ছে, হেলথ যদিও ভালো নয়, লিগাল ভালো হচ্ছে, বিদ্যাটা খেয়াল রাখে চলতে হচ্ছে। তো সবটাই আমাকে চোখ কান খুলে দেখে বুঝে এবং সামলে চলতে হবে। আমি যখন কর্কটের মানুষ, কর্কট পুনর্বসু, বেশি কথা বলে লাভ হবে না, কথা কম বলুন, বুঝুন, ধীরে সুস্থে। পুষ্যা নক্ষত্র, কারোর ব্যাপারে থাকবেন না, অসুবিধা আছে। অশ্লেষা, দায় নেবেন না, প্রবলেম আছে, কোনো দায় দায়িত্ব নিতে গেলে প্রবলেমে পড়বেন। সিংহ রাশি, চালিয়ে নেওয়ার দিন, কালকের দিন শত্রু সংখ্যা প্রচুর বেশি। তো আমি সিংহের মানুষ হলে আমাকে চালিয়ে নিতে হচ্ছে। 8 ব্যবহার করছি, সবুজ ব্যবহার করছি, মাকে ডাকছি কালকের দিনে। 9:32 থেকে 11:20 দেখে ব্যবহার করছি।
12:10 থেকে 2:40 কাজের সময় হতে পারে। বন্ধুরা, শরীরগুলো ঠিকই আছে। যদি কেউ অসুস্থ থাকেন, যদি ধরুন মা অসুস্থ, বাবা অসুস্থ, একটু দেখে চলবেন, বাদ বাকি জায়গা ঠিকই আছে। টাকার ফ্লো ভালো হবে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে। দৈব সাপোর্ট করছে না কালকের দিনে, আপনি যখন সিঙ্গেল মানুষ। গড়পড়তা দিন মোটামুটি তালে চলছে এবং সব কিছুতেই ওই একটা মানে ওই ধীমে তালে বলে না, ওই ধীমে তালে ব্যাপারটা হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো আমি আপনাকে বলতে পারছি না আপনি বিশাল ভালো কিছু অ্যাচিভ করবেন, মোটামুটিভাবে পার করে নিতে হবে সিংহের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। শত্রু সংখ্যা প্রচুর, পদে পদে আপনাকে দেখছে, তো একটু এদিক ওদিক করলে চেপে ধরবে। তো সিংহ চালিয়ে নিচ্ছেন, চলছে, হচ্ছে, চলে যাচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, অবশ্যই এই ব্যাপারটা বুঝুন, এই ব্যাপারটা দেখুন, দেখে চলুন। আমার মনে হয় সেটা বেটার হবে। সিংহ রাশি, বিজনেস বেশ ভালো হতে পারে। ঠান্ডাটা আবার নতুন করে লেগেছে, মানে দিনে 2-3 বার স্নান করা হয়ে যায়, তো পুজো পাঠ থাকে, আবার নতুন করে ঠান্ডাটা লেগেছে। ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে, ব্যবসার জায়গা বা ব্যবসার দিক ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন, হাউস ওয়াইফ হলেও। সিংহ এই এখন যে খুব ভালো স্থিতিশীল ফল পাচ্ছেন বলা যাচ্ছে না, চালিয়ে নেওয়ার মতো সময় হচ্ছে, এটা ব্যাপার। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করবেন, প্রেম কম বেশি ভালো হবে, ফ্যামিলির সাপোর্ট কমই হচ্ছে। হাউস ওয়াইফ হলে অনেক কিছু ম্যানেজ করে চলতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। এডুকেশন খুব ভালো হতে পারে, লিগাল কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, তো ওই চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, বড় অ্যাচিভমেন্ট নেই এবং বড় এক্সপেকটেশন ফুলফিল প্রবলেম দেবে। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা গুপ্ত শত্রুতা ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বিচক্ষণতা দেখান, সময় নিন, অনেক বেশি সময় নেওয়া জরুরি। উত্তর ফাল্গুনী সিংহ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আপার লেভেল, হায়ার লেভেল, সিনিয়র লেভেল, এদেরকে একটু চোখে রাখুন, দেখে রাখুন, এরা কোনো না কোনোভাবে ঘেঁটে দিতে পারে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কন্যা, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে আমি নিশ্চিত অ্যাচিভমেন্ট হবে, বড় অ্যাচিভমেন্ট, বড় দায়িত্ব, ভ্যালু এবং ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট মানুষজনদের সাথে চলা, সেটা বেটার। অনেক টাইপের বিজনেস আছে দেখবেন, অনেক রকমের। একটা হয়তো বিশাল বড় বিজনেস, মানে হাইফাই লোকদের জায়গা বলা হয় না, সেখানে কিন্তু সাধারণ লোকরা যায় না, সেখানে ওই দেখা যাবে হয়তো হাইফাই লোকদের যেটা জায়গা 5 জন লোক থাকেন, যেটা আমার সাধারণ মধ্যবিত্তদের জায়গা, সেখানে লোক ভর্তি। তো কে কোন লেভেলের কাজ করছে, কালকে আপনার লেভেলটা ওই হাইফাই ব্যাপার রয়েছে। সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মাকে ডাকছেন, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন। 12:15 থেকে 3:10-15 পুরোটা কাজের সময় হতে চলেছে। 9:40 থেকে 11:10 আমি দেখে ব্যবহার করছি। বাবা, বাচ্চা, হেলথ খেয়াল রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর ট্রাভেল দেখে করুন, দৈবের সাপোর্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, দৈব সাপোর্ট করছে, দৈব সাথে রয়েছে, ভাগ্য বা কপাল আপনার সাথে রয়েছে। আমি বলতেই পারি আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা পজিটিভ ইম্প্যাক্ট প্রচুর পরিমাণে ফেলবেন, বহু কাজ করতে হবে। ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের জায়গা নেই, দেখে চলার জায়গা নেই, চলুন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। ইভেন বিজনেস পুশ করুন, কালকের দিনে যারা মার্কেটিং বা সেলসে রয়েছেন পুশ করুন, ঠেলুন, বেটার রেজাল্ট আছে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে তো চলছে, ভালো চলছে এবং পজিটিভ রেজাল্ট আসতে পারে, এটা ব্যাপার। তো এটাই হচ্ছে কথা। দাম্পত্য জীবন কালকে কন্যার ঘেঁটে রয়েছে, কর্মসিদ্ধি, কথা বলা যায়, মানে চাকরি ক্ষেত্রে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখে প্রেম মোটামুটি, বাবা মার সাথে সম্পর্ক, ফ্যামিলি, পরিবার, তাদের প্রতি কর্তব্য আমি ভালোভাবে করতে পারবো, নো ইস্যু, নো প্রবলেম, বাট বাদবাকি জায়গা ম্যানেজ তো করতেই হচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক, হেলথ খেয়াল রাখবো, এডুকেশন ভালো নয়, লিগাল ভালো। তো অ্যাক্টিভলি কাজ করছি আমি কন্যার মানুষ হলে, এবং সামনে দাঁড়াচ্ছি, নো শর্টকাট, করবো তো করবো, যত টাফই হোক করে নেব। উত্তর ফাল্গুনি কালকের দিন কনফিডেন্স যেন থাকে, না হলে কিন্তু সমস্যা বাড়বে, একদম নিজের ওপর আস্থা রাখবেন। উত্তর ফাল্গুনির পর হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা,
কালকের দিন কিছু মানুষ আপনাকে প্রবলেমে ফেলবে, এই মানুষগুলোকে আপনি চেনেন, সাবধান থাকবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডিলে হবে, এটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি স্টেবল দিন হতে চলেছে এবং স্টেবিলিটি আমি আশা করব। পেন্ডিং সমস্যা, আটকে থাকা কাজ মেটানো, কথা বলা, অফিসিয়ালস প্রবলেমগুলোকে সলভ করা, ডার্ক শেড চকলেট টাইপ চলতে পারে। 5 চলছে, মা লক্ষ্মীকে আমি ডাকছি। 9:34 থেকে সকাল 9:34 থেকে 11:20 দেখে ব্যবহার করছি। 12:10 থেকে 3:26 পুরোটা ভালো সময়। আপনি কালকে কিন্তু তাড়াহুড়ো করবেন না, একদম সুন্দরভাবে সুস্থভাবে মাথাটা ঠান্ডা করে কাজগুলোকে নিয়ে যাচ্ছেন। আপনার হেলথ খুব একটা ভালো নয়, অর্থ ভালো হচ্ছে, পরিবারের হেলথ কম বেশি ভালো হচ্ছে। সন্তানের হেলথ, সন্তানের সাথে সম্পর্ক ভালো হতে পারে। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুব একটা ভালো দিন নয়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি। ট্যুর হতেই পারে, দৈবের সাপোর্ট আছে, ব্যবসাও এগোবে আমি নিশ্চিত। আপনি তুলা, আপনার বিজনেস কিন্তু এগোবে। তুলার ব্যবসা বা বাণিজ্য বেটারমেন্ট হওয়ার চান্সেস নিশ্চিত। করতে হবে, করতে পারবেন কালকের দিনে। তুলার চাকরি ক্ষেত্রে কার্যসিদ্ধি, কাজ ওঠা, পেন্ডিং প্রবলেম খতম হওয়া লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, দেখে নিন ব্যাপারটাকে। রিলেশনশিপে একটু প্রবলেম চলছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপগুলো খুব একটা ভালো নয়। প্রেম বেশ ভালো, পারিবারিক সম্পর্কগুলোতে শিথিলতা, যতই করুন খুব বেশি দাম নেই। বিদ্যা ভালো, সন্তান ঠিকই আছে, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই। তো তুলা কালকে কাজ উঠুক, আটকে থাকা কাজ উঠুক, কথা বলার জায়গা যে কোনো লেভেল কাজ উঠতে পারে, কথা বলতে পারেন। তুলা চিত্রা পারিবারিক বিবাদ, সাথী নক্ষত্র সিলি মিস্টেক্স, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কতটুকু করা যায় আপনাকে বুঝে করতে হবে, কতটুকু এগোনো যায় এটা কিন্তু বুঝে নেওয়াটা খুব জরুরি। বিশাখা সেইটুকুতে থাকবেন, সবটা নিতে পারবেন না। ধরুন আমার বাড়িতে 1 হাঁড়ি ভাত রান্না হয়েছে, আমাকে বুঝতে হবে আমি কতটা ভাত খাবো। 1 হাঁড়ি ভাত তো বাড়ির সবাইকার জন্য, আমি খেতে পারলেও সবটা খেয়ে নেবো, মা আবার রাঁধবে, কিন্তু আমি কতটুকু খাবো সেটা আমাকে বুঝতে হবে। বৃশ্চিক রাশি কালকে দৈব বিপত্তি, বাধা বিপত্তি, যে কোনো হালকা কালার 4 সংখ্যা মাকে আমি ডাকতে পারি। 12:20 থেকে 2:35 কাজের সময় খেয়াল রাখবো। 9:40 থেকে 11:32 খেয়াল রাখবো। শরীর ভালো হচ্ছে, টাকা নষ্ট হবে। আমি, বাবা মা বা পরিবার শরীর ভালো হচ্ছে, কিন্তু যে কোনোভাবে যে কোনো খাতে আমি টাকাগুলোকে নষ্ট করছি, ফাইন্যান্সিয়াল প্রবলেম তৈরি হচ্ছে। বৃশ্চিক ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, এটা বুঝুন। কালকে বৃশ্চিক বাধা বিপত্তি 16 আনা থাকবে, হওয়া কাজ আটকে যেতে পারে। আপনি এক্সপেক্ট করছেন বৃহস্পতিবার 95% তুলে দিয়েছি, শুক্রবার রয়েছে, কালকে 5%, ওই 5%ই আটকে গেল। এই চাপটা বৃশ্চিক খুব দেখে চলুন, এবং যতটা কেয়ারফুল থাকা যায় তার থেকে আরও 10% বেশি কেয়ারফুল হন। এটা মনে হয় ভালো হবে, এটা মনে হয় ভালো ফল দেবে। তো আপনি বৃশ্চিক হলে অবশ্যই ব্যাপারটার উপর লক্ষ্য রাখবেন, নজর রাখবেন বা দেখে চলবেন। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি কোনো রিস্ক নিতে বারণ করব, দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কাজগুলো করার পরামর্শ দেবো। কাউকে ঘাঁটাবেন না, কারণ সঙ্গ খুব বেশি নেবেন না। ব্যবসা ভালো চলছে, কম বেশি ভালো হচ্ছে, ধার বাকিতে কোনো ব্যবসা করবেন না। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো বলতে পারবো না। বাবা মার সাপোর্ট চলছে, বাবা বা মা বা ফ্যামিলি সাপোর্ট পেতে পারেন। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ঠিকই আছে, অসুবিধা নেই। তাড়াহুড়ো করা, রিস্ক নেওয়া দরকার নেই। সব মিলিয়ে বৃশ্চিক দেখে বুঝে সামলে চলতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ওপর নির্ভরতা আপনার বড় ক্ষতি করছে। অনুরাধা হিসাব করে কথা বলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র সিনিয়র লেভেল, আপার লেভেল, এরা নানা রকমভাবে আপনাকে ব্যতিব্যস্ত উত্ত্যক্ত করছে, লক্ষ্য রেখে চলুন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি হলে, ধনুর মানুষজন হলে হালকা নীল, ধনুরাশি 5 সংখ্যা, ধনুরাশি কালকে মাকে আমি ডাকতে পারি। 12:04 থেকে 2:57 কাজের সময় হচ্ছে। 9:38 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন।
নর্মাল দিন হতে চলেছে। তবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। প্রথমত আমি এবং আমার পরিবার পরিজন তাদের শরীর ভালো হচ্ছে। অর্থের ব্যাপারটাও কম বেশি ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে বা ট্রাভেলিংয়ের ব্যাপারগুলো যেতে পারে ধনুর মানুষ হলে। বন্ধুরা নর্মাল দিন বেশ ভালো, রিল্যাক্সে কাজ করছেন, কোনো জায়গায় এক্সট্রা হেডেকে ঢুকবেন না। দৈনন্দিন নিত্যনৈমিত্তিক কাজগুলো করুন, একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক রেখে চলুন। যেখানে চাপ নেবেন সেগুলো ঘেঁটে দেবে, সেগুলো অসুবিধার হবে। এবং দেখুন, কালকে আমার কোনো খুব ভালো বন্ধু নেই, থাকে না যে অনেক ভালো বন্ধু, কালকে কোনো ভালো বন্ধু নেই। মানে ধরুন পাঁচজনের সাথে আপনি সুস্থ স্বাভাবিক সম্পর্ক রেখে চলছেন, নর্মাল থাকছেন, কোনো নিজের মনের ফিলিংস, কারোর প্রতি ফিলিংস এগুলো কিছু জানানোর দরকার নেই। চলছে, চলে যাবে, এটা ব্যাপার। ব্যবসা ভালো চলছে কালকের দিনে, তো বাণিজ্য বা বিজনেস ভালোর দিকে যাচ্ছে। তো দেখুন, সব মিলিয়ে ধরুন আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট বার করে নিয়ে আসতে পারছেন, ওভারঅল হয়ে যাচ্ছে। এক্সট্রা লোড, ওভারলোড, এক্সট্রা প্রফিট দরকার নেই, মোটামুটিভাবে চলছে। এক্সপেকটেশন কম রাখবেন, পজিটিভ রেজাল্ট হয়ে যাবে, এটা ব্যাপার। সন্তান সুখ বেশ ভালো, বেশ ভালো। দাম্পত্য মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে না। হাউস ওয়াইফ হলে স্পেশালি ইনলস, তাদের যতই করুন দাম হয়তো পাবেন না। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো। লিগালটা একটু দেখে চলবো। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো ধনু চালিয়ে নেওয়ার মতো দিন এবং চলে যাবে, ভালোভাবেই চলবে। তো ধনু মূলা নক্ষত্র, যখন আপনি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা, কালকের দিনে কোনো না কোনোভাবে সব ব্যাপারগুলোতে ডিলে হয়ে যাচ্ছে। পূর্ব সারার একটা প্রবলেম, নক্ষত্র ফল শুভ, কিন্তু পূর্ব সারা এমন কিছু ঝুট ঝামেলায় জড়াচ্ছেন যেখান থেকে বেরিয়ে আসা বেশ কষ্টসাধ্য। উত্তরা সারা নক্ষত্র কালকের দিনে বন্ধুরা জুনিয়র, যে কোনো ছোট জুনিয়র লেভেল থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর কিন্তু একদম স্টেবল দিন হতে চলেছে। শর্টকাট, ব্রেন ওয়ার্ক, কার্যসিদ্ধি দিন কালকের দিন। চকলেট বা টাইপগুলো নীলও যেতে পারে। কালকে 6 যাচ্ছে, মাকে ডাকছি। 12:10 থেকে 3:25 কাজের সময়। 9:38 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। মকর ফ্যামিলির শরীর সাবধান, স্পেশালি বাবা বা মা সাবধান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। সন্তান, আমি পার্টনার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা কালকের দিন দেখুন, আপনি মকরের জাতক বা জাতিকা হলে কালকে দেখুন, করিয়ে নিতে জানতে হবে, জায়গায় কথা বলতে হবে, মিষ্টি কথা বলে কাজ তুলে নেওয়ার জায়গা রয়েছে। সুন্দরভাবে গুছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে কার্যসিদ্ধি বা কাজ সিদ্ধি হতে চলেছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশির লোক হচ্ছেন। তো এই ব্যাপারটা দেখবেন, এই ব্যাপারটা বুঝবেন, আমার মনে হয় এটা যথেষ্ট ভালো মকরের লোকজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং মকরের ব্যবসাও ভালো হবে। যতটা সম্ভব টেনে বার করে নেওয়ার দিন হচ্ছে, খেটে তুলে নেওয়ার দিন হচ্ছে। খেটে মানে খাটিয়ে, দুটোই হতে পারে, কিন্তু এনিহাও আমার কাজ চাই, কপাল সাথে আছে, তো আমি নিয়ে নেবো, অসুবিধা নেই। দাম্পত্য খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো। বিদ্যাটা সামলান, পড়াশোনা বা এডুকেশন সামলান। দেখুন, ফ্যামিলিতে প্রবলেম নেই, সকলের কাছে নিজেকে ভালো প্রতিপন্ন করতে পারছেন, লিগাল ভালো হচ্ছে। তো মকর কালকে ওই খুচরো কিছু কাজ, অল্প কিছু কাজ, ছোটোখাটো কোনো ব্যাপার না, কালকে ভালো লেভেল যাওয়ার জায়গা রয়েছে। এবং মকর রাশি চুপি সারে কিছু যদি রিস্ক নেওয়ার ব্যাপার থাকে নিতে পারেন, নিজের আখের গুছিয়ে নেওয়া যায়। কথাগুলো খারাপ কিন্তু রেজাল্ট আছে। উত্তরা ছাড়া কথা বলবেন, শ্রবণা নক্ষত্র বন্ধুরা সাইলেন্টলি কাজ করবেন, পেছন থেকে কাজ করবেন। ধনিষ্ঠা কন্ট্যাক্টস বিল করবেন, যোগাযোগ স্থাপন, মানুষজনের সাথে আরও বেশি করে মেশা যাবে। নেক্সট রাশি কুম্ভ কালকে খুচরো ঝামেলা ভর্তি দিন হচ্ছে। সবুজ ব্যবহার করব, 3 বা 4 যেতে পারে কালকে। মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি। 12:10 থেকে 2:47 কাজের সময় হচ্ছে। খেয়াল রাখবো বেস্ট আর কি, 9:40 থেকে 11:30 খেয়াল রাখছি। হেলথগুলো ভালো, আমি বাবা মা পরিবার হেলথগুলো ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট একটু চাপের তো বটেই। ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। খুচরো ঝামেলায় ভর্তি, 2 টাকার কাজ তুলতে গিয়ে 5 টাকা খরচা হয়ে গেল, এই চাপটা থাকছে।
আর সব ক্ষেত্রেই একটা মাথা গরম, টেম্পার লুজ করা, কাজ এগোচ্ছে না, 1 ঘন্টার কাজটা 1 ঘন্টা 15 মিনিট লাগছে, আমি এইটা বলতে চলেছি। মানে দৈব বিপত্তি, ভোগান্তি। আপনারও ভুল হতে পারে, আমি কালকে শত্রু ফত্রু বলছি না। এবার দেখুন, কিছু ক্ষেত্রে কথাবার্তা বলা, ছোটোখাটো কিছু অসুবিধা বা ঝামেলা এগুলো থাকবে। যেমন ধরুন যারা বিয়ে করে, তারা যদি বলে আমাদের কোনোদিন ঝগড়াই হবে না, এটা তো মিথ্যে কথা বলে। তো এই ব্যাপারটা, মানে ওই একটু ঝগড়া হলো আবার মিটে গেল, এইটা যেটা ঝগড়া অশান্তি মানে কি, একদম তুমুল অশান্তি, সেপারেশন, এটাকে বলতে পারি। তো এই একটা অশান্তি, খুচরো অশান্তি চলছে, মানসিক শান্তির অভাব, বিজনেস গ্রোথ স্লো। প্রত্যেক দিনের যে বিজনেস হয় সেই বিজনেস কিন্তু হচ্ছে না কালকে, আপনি কুম্ভের মানুষ হলে। তো একটা চাপ থাকছে এবং আপনার দিক থেকে সেই এফর্ট হয়তো দিতে পারছেন না, বা পরিস্থিতি অনুযায়ী নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারছেন না। বিদ্যার ক্ষেত্রেও দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম বেশ ভালো, সন্তান ঠিকই আছে, লিগাল ব্যাপার থেকে দূরে, খুচরো ঝামেলা, যে কোনো খুচরো ঝামেলা থেকে দূরে, কোনো জায়গায় ঝামেলায় জড়ান। ধরুন আপনি কোনো রাস্তায় পুলিশে হয়তো আপনাকে ধরেছে, আপনি তাদের সাথে তর্ক করা শুরু করলেন, তাতে ঝামেলা বাড়বে, অশান্তি বাড়বে। তো চুপচাপ ব্যাপারগুলোকে মিটিয়ে নিন, কথাটা হচ্ছে এটা। কুম্ভ ধনিষ্ঠা, আবার রিপিট করছি, মাথা ঠান্ডা রাখবেন, শত ভিসা বুঝে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে বন্ধুরা, কাজের গতি স্লো, কিন্তু ভালো লেভেলের কাজগুলো হয়ে যাবে। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, বাচ্চার শরীর অথবা পার্টনারের শরীর খুব সাবধান, ছোট ছেলে বা মেয়ে বা বাচ্চা বা পার্টনার খুব সাবধান। আপনি মিনের মানুষ হলে মিন নীল ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, মাকে ডাকছেন কালকের দিনে। কালকে কিন্তু 12টা 5 থেকে 3টে 20 কাজের সময়, প্রচুর কাজের সময়, সর্বকার্য সিদ্ধি। মিনের জাতক বা জাতিকাদের দারুণ কিছু হবে এবং কালকের দিনে অ্যাচিভমেন্ট। তবে কম্পিটিশন মারাত্মক হাই, আপনার বেস্টটা দিতে হবে, বেস্টটা দিতে হবে। ধরুন যে ছেলে বা মেয়েগুলো নিটের জন্য পরীক্ষা দিচ্ছে, নিট মানে ডাক্তারি পড়ার জন্য, তো সে, আমি তো বলতেই পারি, ধরুন নিট পেতে গেলে কি করতে হবে, সায়েন্স নিতে হবে, সায়েন্স নিয়ে প্রিপারেশান নিতে হবে। তাহলে একটা সায়েন্সে যারা পড়ছে, আমি ধরতে পারি না তারা ভালো ছেলে মেয়ে, আমি বলতে পারি হয়তো 20% ছেলে মেয়ে জোর করে নিয়েছে, 80% তো ভালো। এবার তার মধ্যে থেকে যারা নিটে ক্র্যাক করবে তারা বেস্ট ছেলে মেয়ে। তো এই কম্পিটিশানটা যারা পেল না তারাও কিন্তু ভালো, এই কম্পিটিশানটা রয়েছে। কম্পিট করার জন্য তৈরি থাকুন, রেজাল্ট আছে, বেশি দৌড়ঝাঁপ করে নয়, জায়গায় বসে স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি, ভালো লেভেলের বিজনেস হবে। মাথাটা ঠান্ডা রাখুন, ঢাইয়া সাড়ে সাথে সব বাদ দিন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে, দৈবের সাপোর্ট আছে, ফাইন্যান্সিয়াল দিকও মোটামুটি চলছে, অসুবিধা নেই। রিলেশনশিপ অ্যাভারেজ চলবে, দাম্পত্য পার্টনার এগুলো শরীরটাও বেশ ভোগান্তির এবং ওভারঅল চাপটা রয়েছে। প্রেম ভালো, কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো, সবাইকে পাত্তা দেবেন না। বাবা মা ঠিক আছেন, বাদবাকি জায়গা একটু ম্যানেজ করে চলছেন। বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল কিন্তু দেখে চলতে হচ্ছে। আমি যখন মিনের মানুষ, তো কিছু জায়গাকে একটু দেখতেই হচ্ছে, কিছু জায়গাকে আমাকে একটু বুঝে চলতেই হচ্ছে, ব্যাস এইটুকু। আলটিমেট সাকসেস পূর্ব ভাদ্রপদ, একটু টাইম টেকিং হবে সব কিছু, একটু সময় যাবে বা সময় খাবে। উত্তর ভাদ্রপদ বন্ধুরা, কালকে ছোট ছোট বিভ্রান্তি থাকছে, ছোট ছোট খুচরো অশান্তি থাকছে। রেবতী, কিছু লোকজনদেরকে ছাঁটুন, কিছু লোকজনদেরকে একটু নজরে রাখুন, না হলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। এটাই কালকে রাশিফল, কিছু লোকজনদের থেকে একটু বাঁচুন, এটাই কালকে রাশিফল। আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।